আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা এলিমেন্টর প্রো পেজ বিল্ডারের যে উইজেট প্যানেল ছিল সেখান থেকে লগ ইন পর্যন্ত দেখেছিলাম। তো আজকের পর্ব থেকে আমরা স্লাইডস অপশন থেকে শুরু করব। তো ফার্স্টে আগে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই যে স্লাইডটা আসলে কি বা কিভাবে কাজ করে এবং এইটা আসলে ওয়েবসাইটের কোন জায়গাটাতে সব থেকে বেশি ইউজ করা হয়। তো আমি যদি গুগলে এসে স্লাইডস এলিমেন্টর প্রো লিখে সার্চ করি, দেখি আমাদের কোনো ডেমো আমরা দেখতে পারি নাকি। ওকে, সাপোজ আমি এই প্রথম লিঙ্কটাতে ওপেন করলাম, না এটাতে দেখতে পারবো না। আমরা যদি এখানে যাই হাউ টু ইউজ, এখানে হয়তো বা পাবো। তো এই যে দেখেন, এইটা হচ্ছে একটা স্লাইডারের প্রিভিউ। তো এই স্লাইডারটা আসলে দেখতে এইরকম হয়। এখানে একটা অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু আমাদের যেই স্লাইডগুলো সেগুলো পরিবর্তন হবে এবং ইমেজগুলো পরিবর্তন হবে এবং প্রত্যেকটা ইমেজের মধ্যে কিন্তু আমরা একটা হেডিং এবং একটা শর্ট ডিসক্রিপশন বা একটা বাটন আমরা প্রোভাইড করতে পারবো। ওকে, তো এখন বুঝি যে একটা স্লাইডার আসলে একটা ওয়েবসাইটের কোন জায়গাটাতে সব থেকে বেশি ইউজ করা হয়। তো এই জন্য আমি আমার সেই রেফারেন্স ওয়েবসাইটটাতে আরেকবার ভিজিট করব। ভিজিট করার পর আপনারা কিন্তু সবাই জানেন যে এই সেকশনটাকে বলা হয় হচ্ছে হিরো সেকশন। ওকে, তো দেখেন কন্টিনিউয়াসলি এই হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের একটা ইমেজ চেঞ্জ হচ্ছে। তো একটা বিজনেস ওয়েবসাইটের এই হিরো সেকশনটাতে অথবা একটা ই কমার্স ওয়েবসাইটের এই হিরো সেকশনটাতে সব থেকে বেশি এই স্লাইডারটাকে ইউজ করা হয়। ওকে, তো যাই হোক এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখি। তো ফার্স্টে আমাদের একটা সেকশন নিতে হবে, যদিও সেকশন, কলাম, ইনার সেকশন, ফ্লেক্স বক্স, কন্টেনার নিয়ে আমরা আলাদা ক্লাস নিব। জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার রাখি। ওকে, তো এখন আমরা এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই স্লাইড অপশনটা রয়েছে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিব, অথবা আমরা এটাকে যদি কাটি, আমাদের আলাদা করে কোনো সেকশন নেওয়ার দরকার নাই। জাস্ট আমরা এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিলেই কিন্তু একটা সেকশন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ওকে, তো এইটাকে বলা হয় হচ্ছে স্লাইডার। স্লাইডারটা আসলে দেখতে এইরকম হয়। তো স্লাইডারটা কিন্তু দেখেন আমাদের যে বক্স স্টাইলিং ছিল সেই অনুযায়ী আমাদের ওয়েবসাইটের যে উইথ দেওয়া ছিল নির্দিষ্ট পরিমাণে, সেই উইথ অনুযায়ী কিন্তু আমাদের 1100 পিক্সেল বা 1200 পিক্সেল বা 1300 পিক্সেল কিন্তু আমাদের স্লাইডারটা শো করতেছে। বাট আমাদের স্লাইডারটা তো ফুল উইথ আকারে শো করতে হবে, যাতে করে প্রত্যেকটা স্ক্রিনে সমানভাবে প্রত্যেকটা সাইজে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শো করে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই যে এটা আমি কি বললাম। ওকে, আমি এখানে আসলাম, দেখেন আমাদের ওয়েবসাইটের টোটাল যেই উইথটা ছিল সেটা হচ্ছে এইটুকের মধ্যে সীমাবদ্ধ, তাই না? বাট আমরা যখন স্লাইড সেকশনটাতে গেলাম এটা কিন্তু পুরো স্ক্রিন বরাবর শো করতেছে। তো এইটার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে 6 ডট যে আইকনটা রয়েছে, এটা হচ্ছে এডিট সেকশনের অপশন। এখানে আমরা আসবো, আসার পর এই যে কন্টেন্ট উইথ বক্স আকারে শো করার আছে, তার মানে হচ্ছে এটা ফুল উইথ হবে, বাট হচ্ছে আমাদের যে এটার মধ্যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টটা বক্স আকারে, মানে আমরা বক্সের মধ্যে যেই উইথটা দিয়েছি গ্লোবাল স্টাইলে 1200 বা 1100, সেটা আর কি সেই অনুযায়ী কিন্তু আমাদের উইথটা নিয়ে নেবে। যদিও এটার আমাদের এটা বোঝানোর পরিপূর্ণ কোনো ভিডিও না, জাস্ট আমি একটা কনসেপ্ট বা আইডিয়া দিয়ে রাখতেছি। তো কন্টেন্ট উইথ এখানে আমরা যদি ফুল উইথ করি, দেখেন এখন কিন্তু এটা আবার পুরো ফুল উইথ বরাবর শো করতেছে। এখন এখানে আরেকটা অপশন রয়েছে, লাস্ট একটা অপশন দেখবো, সেটা হচ্ছে কলামস গ্যাপ। ওকে, তো এখন বুঝতে হবে কলাম গ্যাপ কাকে বলে। তো এইটাকে বলা হয় সেকশন, এবং সেকশনের মধ্যে এই যে অপশনটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে কলাম। তো একটা কলামের মধ্যেই আসলে আমরা কন্টেন্টগুলোকে প্রোভাইড করে থাকি বা সেট আপ করে থাকি। তো যখন আমরা একটা ডিফল্ট কন্টেইনার অথবা একটা সেকশন নেই, তো সেকশন থেকে যে কলামটা রয়েছে সেই কলামের মধ্যে আর কি বাই ডিফল্ট কিছু গ্যাপ থাকে। ওকে, 10 বা 15 পিক্সেলের মতো। তো এই কলাম গ্যাপসের জন্য কিন্তু আমাদের এখানে একটা গ্যাপ জেনারেট হয়েছে। আমরা যদি এটাতে করি, দেখেন আমাদের যে হেডারটা ছিল বা আমাদের ডান বা বাম পাশে কিন্তু আমাদের ছোট্ট একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো আমি এই গ্যাপটাকে অফ করার জন্য জাস্ট নো গ্যাপ করে রাখলাম, তাহলে কিন্তু আমাদের এই গ্যাপটা চলে যাবে। জাস্ট এইটুকুই বুঝে রাখেন, আরও সমস্ত বিষয় আমরা ফিউচারে বুঝবো। এখন আমরা আসি স্লাইডারের পার্টটাতে। তো আমরা যখন এই পেন্সিল আইকনটাতে ক্লিক করব, দেখেন এখানে আমাদের স্লাইডারের জন্য কিন্তু অপশন রয়েছে, স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2, স্লাইড নাম্বার 3। ওকে, ফার্স্টে আমাদের এখানে স্লাইডের একটা হাইট দিতে হবে। তো এখানে পিক্সেল দেওয়া আছে 400 পিক্সেল। আপনারা চাইলে কিন্তু এখানে পার্সেন্টেজ, ইএম, আর ইএম, ভার্টিক্যাল হাইট যে কোনো ভাবে কিন্তু আপনি করতে পারবেন। সাপোজ আমি পিক্সেল দিয়ে দেখালাম, পরবর্তীতে যখন আমরা সেকশন, কলাম এই সমস্ত কাজগুলো শিখবো তখন বুঝাই দিব যে ভার্টিক্যাল হাইট এইটার মানে কি। ওকে, তো এখানে আমি সাপোজ ধরেন 650 দিয়ে রাখলাম, তাহলে হচ্ছে 650 পিক্সেল হাইট এই স্লাইডারটার হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের টাইটেল যে রয়েছে, টাইটেলের এইচটিএমএল ট্যাগ হচ্ছে ডিভ এবং ডিসক্রিপশনের এইচটিএমএল ট্যাগ হচ্ছে ডিভ, এবং স্লাইডার অপশনটাতে পরে আসি। আমরা যদি এখানে স্লাইড অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু এখান থেকে ইমেজ দিতে পারবো। সো বাই ডিফল্ট আমাদের এখানে কোনো ইমেজ সেট আপ করা নাই, দ্যাটস ওয়াই এখানে যেই কালারটা রয়েছে বাই ডিফল্ট এলিমেন্টর থেকে সেই সমস্ত কালারগুলোই কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। জাস্ট আমরা এখানে মিডিয়া লাইব্রেরিতে যাব অথবা আপলোড ফাইলে গিয়ে
আমাদের ফাইলগুলোকে বা আমাদের ইমেজগুলোকে আপলোড করতে হবে। ওকে, তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, অথবা আমরা যদি পারতাম আমাদের কিছু হাই রেজুলেশন ইমেজ আমরা দিলে এখানে সব থেকে বেশি ভালো হতো। আমি একটা ডাইমেনশন আপনাকে বলে দিই, যখন আপনি কোনো একটা স্লাইডারের মধ্যে ইমেজ সেট আপ করবেন, আমি যেটা করি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, সেটা হচ্ছে 2000 পিক্সেলের যে উইথ সম্পন্ন যে ইগুলো রয়েছে, ইমেজগুলো রয়েছে, সেগুলো আপনি ট্রাই করবেন ইউজ করা। আমি একটা ইমেজ নিয়ে আসি, কারণ সব কিছুর একটা সৌন্দর্য রয়েছে, তাই না? ফ্রি পিক, এটা হচ্ছে একটা কপিরাইট ফ্রি প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে এই ইমেজগুলো নিয়ে আপনি কিন্তু ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। সাপোজ ওয়েব ডিজাইন লিখে আমি সার্চ করলাম, দেখি আমাদের সামনে এখানে কোনো, অথবা আমি ওয়েবসাইট, অথবা আমি এখানে ওয়ার্ক স্টেশন লিখি। ওকে, সো এখানে আমাদের ফ্রি ভার্সনটা লাগবে, ফটো লাগবে, এবং আমরা যদি এখান থেকে কি বলে কালার কালার লাগবে না, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, এখান থেকে আমরা হরিজন্টাল হরিজন্টাল এই অপশনটাতে ক্লিক করতে পারি। এই যে এখান থেকে আমরা ইমেজগুলোকে নিতে পারি। সাপোজ এখান থেকে আমি এটা নিলাম এবং একটু ডার্ক টাইপের নেই, তাহলে দেখাতে সুবিধা হবে। কোনটা নেওয়া যায়? এই যে এটা, এটা না, আমরা এখান থেকে কোনটা নিতে পারি? এই যে এটা নিতে পারি এবং এটাও নিতে পারি, এই যে এটা। জাস্ট তিনটাকে ডাউনলোড করব। এখান থেকে আমরা লার্জ সাইজ, এবং এখান থেকে আমরা লার্জ সাইজ, এবং এখান থেকে আমরা লার্জ সাইজ। ওকে, তো তিনটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিব। এখন এটাকে আমরা অপটিমাইজ করেই একদম ইউজ করব। তো এর জন্য আমি ইউজ করব হচ্ছে বাল্ক ইমেজ রিসাইজার। ওকে, এখান থেকে জাস্ট ইমেজগুলোকে ধরাবো, ধরানোর পর উইথ দিব হচ্ছে আবার 2000 বা 2200 পিক্সেল, 2000 দিলাম, এরপর জাস্ট ওকে। দেখেন এখন তিনটা মিলে কিন্তু মাত্র 500 কিলোবাইট হয়েছে, তার মানে হচ্ছে প্রায় 170-80 করে কিলোবাইট হয়েছে, এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড। ওকে, তো জাস্ট আমি এখানে আসার পর একটা ফাইল পাবো, ফাইলটাকে জাস্ট আমি অ্যাকসেপ্ট করব বা আনজিপ করব, এরপর আমরা এই ইমেজগুলোকে ইজিলি এখানে আপলোড করতে পারবো। ওকে, তো এখান থেকে জাস্ট তিনটা ইমেজকে আপলোড করলাম, জাস্ট একটু জিনিসটা যাতে সুন্দর হয় সেটার জন্য। ওকে, আর কোনো কারণ নাই। সো এই তিনটা আপলোড হচ্ছে, কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আপলোডিং আপলোডিং, একটা অলরেডি আপলোড হয়ে গেছে। দুইটা আপলোড হয়ে গেছে এবং লাস্টেরটাও প্রায় শেষের দিকে। ওকে, তো ওকে ওকে, তো তিনটাই আপলোড শেষ। সাপোজ ধরেন ফার্স্টের যেই স্লাইডারটা রয়েছে, সেই স্লাইডারটার মধ্যে আমরা এই ইমেজটাকে ব্যবহার করব। জাস্ট আমরা সিলেক্ট অপশনটাতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের যে ফার্স্ট স্লাইডারটা রয়েছে, এই যে এটা, এখানে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এসে গেছে। ওকে, সো এখন আমাদের কালার না দিলেও চলবে, বা কালার কিন্তু আপনি বাই ডিফল্ট করে রাখতে পারেন। তো এখানে আমাদের কন্টেন্ট দিতে হবে, এখানে কিন্তু কন্টেন্টের একটা অপশন রয়েছে। সাপোজ আমি সেই ওয়েবসাইটটা থেকে একটা কন্টেন্ট জেনারেট করে নিয়ে আসি, যেটা আছে সেই কন্টেন্টটি নিয়ে আসি। সাপোজ এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। ওকে, কন্টেন্টটা দিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা আমরা এখানে দিলাম, এবং এখানে কি দেওয়া আছে? বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো কন্ট্যাক্ট আস বাট গেট ইন টাচ, গেট ইন, আমরা একটা কন্টেন্ট দিলাম বা একটা বাটনের টেক্সট দিলাম। তো এই বাটনকে আপনি কিন্তু লিঙ্ক আপও করাতে পারবেন। সাপোজ ধরেন আপনি আপনার ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস যে পেজটা রয়েছে, যাতে করে সেই বাটনে কেউ যদি ক্লিক করে, সে আর কি কন্ট্যাক্ট আস পেজে রিডাইরেক্ট হয়ে চলে যাবে, সে একটা কন্ট্যাক্ট ফর্ম এবং বিজনেস ইনফরমেশন দেখতে পারবে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে লিঙ্ক আপও করে দিলাম। ওকে, তো অ্যাপ্লাই লিঙ্ক অন, এখানে বাটন অনলি, আপনি যদি বাটন অনলি দেন, শুধুমাত্র এই বাটনের কেউ যদি ক্লিক করে, তাহলে শুধুমাত্র সে এই কন্ট্যাক্ট আস পেজে চলে যেতে পারবে বা লিঙ্কের অপশনটা পাবে। আর আপনি যদি হোল স্লাইড এই অপশনটাতে দেন, তাহলে শুধুমাত্র বাটন না, সে এই স্লাইডের যেই জায়গায় ক্লিক করুক না কেন, সে কিন্তু সেই লিঙ্কে চলে যাবে। ওকে, তো আমি এখান থেকে বাটন অনলি এই অপশনটাতেই ক্লিক করলাম, আপনারা চাইলে হোল স্লাইড এই অপশনটাও ক্লিক করে রাখতে পারতেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে আসার পর আমি একটা কাজ করি, এখানে আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে আমরা যদি চাই কন্টেন্ট, তাহলে কিন্তু এটা এইভাবে শো করবে। তারপর আমরা যদি চাই অটো, তাহলে অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। বাট আমরা ইউজ করব হচ্ছে কভার, যাতে করে আমাদের যে সাইজই থাকুক না কেন, সেটা যাতে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে বা প্রত্যেকটা লার্জ ভার্সনের মধ্যে যাতে সেগুলো ভালোভাবে ফিট করা হয়। ওকে, তারপর এখানে আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য ওভারলে দিতে পারবো, যেমন যে সমস্ত ইমেজগুলো, সাপোজ ধরেন আমি একটা সেখানে
কন্টেন্ট সেট করব, যেমন হেডিং, তারপর ডিসক্রিপশন, তারপর বাটন। এখন আমার যে কালার বা আমার যে হেডিং বা কন্টেন্টের কালার, সেই কালার যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই কালারটা বা সেই কন্টেন্টটা কিন্তু খুব একটা বেশি ফুটে উঠবে না। তার মানে হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি ইজ, যদি আমাদের ওয়েবসাইটের যেই ইমেজটা সেটা যদি একটু ডার্ক টাইপের হয় তাহলে কিন্তু সেখানে আমরা ইজিলি একটা লাইট টাইপের কন্টেন্ট প্রোভাইড করতে পারবো বা লাইট টাইপের কালার কন্টেন্ট প্রোভাইড করতে পারবো। বাট আমাদের ওয়েবসাইটের যেই ইটা রয়েছে, ইমেজটা থাকবে, সেই ইমেজটা যদি একদম লাইট কালারের হয়, সেখানে যদি আমরা লাইট কালারের কন্টেন্ট প্রোভাইড করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটু কনফ্লিক্ট করবে, মানে লাইটের মধ্যে লাইট কিন্তু খুব একটা যায় না বা খুব একটা বোঝা যাবে না। তো সাপোজ ধরেন আমি এখানে এটাকে করে দিলাম এবং আমরা সাপোজ ধরেন এই যে এটার যে টাইটেলের কালারটা রয়েছে, টাইটেলের কালারটা আমি কালো করে দিলাম। দেখেন এখন কিন্তু খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। বাট আমরা যদি এখানে ইমেজের ওভারলে কালারে এসে হালকা একটু সাদা করে দেই, এই যে দেখেন আমি সাদা করে জাস্ট এটার একটু কমাই দিলাম, দেখেন এখন কিন্তু খুব ভালো কালারটা বোঝা যাচ্ছে। ওকে, সো যাই হোক আমি আবার এটাকে আগের মতো করে রাখি, টাইটেলের কালারটা আগের মতো করে রাখি, জাস্ট আমি একটা কনসেপ্ট বুঝালাম আর কি। তো যেহেতু আমাদের কন্টেন্টের কালার সাদা, তো আমরা এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ওভারলেটা রয়েছে সেটাকে আমরা একটু কালো করে দিব, এবং কালো করে দেওয়ার পর সেটার যে লাইটনেসটা রয়েছে সেটা আমাদের একটু কমায় দিতে হবে। ওকে, দেখেন এখন কত সুন্দর ফুটে উঠছে। ব্লেন্ড মোড, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন মাল্টিপ্লে, তারপরে হচ্ছে এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। সো বাই ডিফল্ট নর্মাল রয়েছে, নর্মাল অবস্থায় থাকুক। সো এগুলো হচ্ছে আমাদের এই যে ইমেজের ইফেক্ট, দেখছেন কত সুন্দর সুন্দর ইফেক্ট আসতেছে। তো বাই ডিফল্ট আমি এখান থেকে নর্মাল করে রাখলাম। এখানে আরেকটা অপশন রয়েছে কেন বার্ন ইফেক্ট। তো এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন আমাদের ইমেজের ভিতরে কিন্তু একটা ইফেক্ট তৈরি হচ্ছে। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে কেন বার্ন ইফেক্ট। তো এই কেন বার্ন ইফেক্টের মধ্যে আমাদের জুম ডাইরেকশন আছে হচ্ছে ইন, তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে ইনের মাধ্যমে আর কি আমাদের এই ইফেক্টটা হচ্ছে। আমরা যদি এখান থেকে আউট দেই তাহলে আমাদের ওয়েবসাইটের বাইরে থেকে বা একটা ইমেজের বাইরে থেকে ভিতরের দিকে আর কি সেই ইফেক্টটা করবে বা কিন বার্ন ইফেক্টটা করবে। আর আমি যদি ইন দিই তাহলে ভিতর থেকে বাইরের দিকে আসবে। দেখেন আপনারা হয়তো বা গেস করতে পারতেছেন এই যে এটা দেখে যে এটা কিন্তু সামনের দিকে আসতেছে, বাইরের দিকে আসতেছে। বাট আমরা যদি এখান থেকে আউট দিই তার মানে হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে যাবে। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে কিন বার্ন ইফেক্ট। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেখলাম, কিভাবে আমরা স্লাইডারের মধ্যে ব্যাকগ্রাউন্ডকে সেট আপ করতে পারবো। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজ দেখলাম, ডাইরেকশন দেখলাম, জুম ডাইরেকশন দেখলাম, কেন বার্ন ইফেক্ট দেখলাম, এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিভাবে ওভারলে দিতে হয় সেটাও দেখলাম। এবং কন্টেন্টের মধ্যে আমরা দেখলাম যে কিভাবে টাইটেল দিতে হয়, ডিসক্রিপশন দিতে হয়, বাটন টেক্সট দিতে হয় এবং লিঙ্ক আপ করতে হয়। এবং এখন আমি এগুলোকে ডুপ্লিকেট করতে পারি। ওকে, সাপোজ আমি এখানে জাস্ট একটা ইমেজ চেঞ্জ করবো। আপনি কিন্তু প্রত্যেকটা স্লাইডারের জন্য আলাদা আলাদা হেডিং চাইলে আপনি, বা আলাদা আলাদা ডিসক্রিপশন বা আলাদা আলাদা লিঙ্ক আপ আপনি যদি চান, আপনি কিন্তু ইজিলি সেটা প্রোভাইড করতে পারবেন। সাপোজ ধরেন এই যে এই ইমেজটার ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের ওভারলে আর একটু হলে ভালো হয়। তো আমরা কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক ইমেজের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে এই স্টাইলিংগুলোকে করতে পারবো। সাপোজ এই যে এখানেও আমরা আর একটু ওভারলেটাকে বাড়ায় দিই যাতে আমাদের কন্টেন্টগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের স্লাইডার। তারপর আমাদের স্লাইডারের হাইট তো আমরা দেখলাম। স্লাইডার অপশন, তো নেভিগেশন মানে কিন্তু আমরা অলরেডি সবাই জানি অ্যারোস অ্যান্ড ডট। তো এটাকে বলা হয় হচ্ছে অ্যারো, যেখানে আমরা ক্লিক করলে পরবর্তী স্লাইড হবে। এবং এই যে নিচে দেখেন আমাদের কিন্তু একটা ডট আসছে, তো এই ডটের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের স্লাইডটা সেম ভাবে হবে। ওকে, তো আমি চাচ্ছি যে শুধুমাত্র আমাদের এখানে অ্যারো বা ডট থাকতে, তাহলে কিন্তু আমি শুধুমাত্র অ্যারো দিব। শুধুমাত্র যদি ডট রাখতে চান তাহলে শুধুমাত্র ডট দিব। আর যদি চান যে না আমি কোনো কিছুই রাখবো না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে নান করে রাখতে পারেন। ওকে, তো আপাতত দেখানোর সুবিধার্থে অ্যারোস অ্যান্ড ডট এইটা রাখলাম আমি। অটোপ্লে মানে হচ্ছে যে অটোমেটিক্যালি আমি স্লাইড না করলেও এটা অটোমেটিক্যালি স্লাইড হবে। অটোপ্লে মানে কি আপনারা কিন্তু সবাই জানেন। পোজ অন হবার মানে কি আপনারা কিন্তু সেটাও জানেন যে আমার স্লাইড হতে থাকবে, বাট আমি যখন কোনো একটা মাউস নিয়ে কার্সরটা আমার এই কন্টেন্টের উপর বা এই সেকশনের উপর অথবা এই স্লাইডারের উপর রাখবো, তখন কিন্তু আবার এই স্লাইড হওয়াটা অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের পোজ অন হভার। তারপর হচ্ছে পোজ ইন্টারেকশন। ওকে, অটো প্লে স্পিড, এই যে অটো প্লে যে হচ্ছে, আমি সাপোজ ধরেন মাউসটাকে বাইরে নিয়ে আসলাম, এখন আমাদের যে অটো প্লেটা হবে সেটার স্পিডটা কতটুকু হবে। সাপোজ এখানে 5 সেকেন্ড দেওয়া আছে, আমি এখানে যদি 1 সেকেন্ড করে দিই, দেখেন কত তাড়াতাড়ি এখন আমাদের এই স্লাইডটা হয়। দেখেন 1 সেকেন্ড পর পর আমাদের কিন্তু স্লাইডটা হচ্ছে। তো আমি আপাতত এখানে 4 সেকেন্ড করে রাখলাম। ইনফাইনাইট লুপ মানে কি আপনারা কিন্তু সবাই জানেন, কারণ এখানে কিন্তু স্লাইড রয়েছে মাত্র 3টা। তো 3টা হওয়ার পর যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা একটু অন্যরকম লাগে। তো 3টা হওয়ার পরে আবার প্রথম থেকে শুরু করে 3টা শেষ হবে, আবার প্রথম থেকে শুরু হয়ে 3টা শেষ হবে। তো এটাকে বলা হয় হচ্ছে ইনফাইনাইট লুপ, মানে লাইফ টাইম, আজীবন এইভাবেই কন্টিনিউয়াস ওয়েতে চলতে থাকবে।
ট্রানজিশন মানে হচ্ছে ট্রানজিশন, এখানে আমরা যদি ক্লিক করি এটা কিন্তু স্লাইড হচ্ছে। তো বাই ডিফল্ট স্লাইড দেওয়া আছে, এখানে কিন্তু আমরা আরেকটা ইফেক্ট পাবো যার নাম হচ্ছে ফেড। এখন দেখেন, এখন আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু স্লাইড হচ্ছে না, এটা কিন্তু একটা অন্যরকম ইফেক্ট দিচ্ছে, এটার নাম হচ্ছে ফেড। ওকে, ট্রানজেকশন স্পিড মানে এই যে ফেডটা হচ্ছে বা এই যে স্লাইডটা হচ্ছে এইটার ডিউরেশনটা কত মিলি সেকেন্ড। ওকে, সো 500 দেওয়া আছে বাই ডিফল্ট। তো কন্টেন্ট অ্যানিমেশন, এই যে কন্টেন্টটা এটার অ্যানিমেশনটা কীরকম হবে, কোনো বাই ডিফল্ট আপ দেওয়া আছে। আমরা যদি ডাউন দিই তাহলে ডাউন থেকে হবে, আমরা যদি লেফট দিই তাহলে লেফট থেকে হবে। জাস্ট আমি এটাকে বুঝাই পাবলিশ করে। ওকে, সাপোজ আমি এখানে লেফট দিয়ে রাখছি, তাই না? এখন আমি যদি এখানে রিলোড দেই, ওকে দেখি একটু রিলোড দিয়ে, না কাজ করতেছে না। আমি এখান থেকে ডাউন অথবা কন্টেন্ট অ্যানিমেশন আপ করে রাখি, এটা মেবি স্লাইডের জন্য কাজ করতে পারে, এই জন্য হয়তো বা কাজ করতেছিল না। দেখি আপ। এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই, কাজ করার কথা, বাট আই ডোন্ট নো। আপ ডাউন রাইট, এখান থেকে প্রথমটা দেখি এবং এখান থেকে এই যে এইখানে আবার কাজ করতেছিল, এই যে যখন এখানে আমরা ক্লিক করলাম বা এখানে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন রাইট থেকে আসতেছে। ওকে, কাজ করবে হয়তো বা কোনো একটা বাগ বা কোনো একটা টেকনিক্যাল কারণে হয়তো বা আসতেছিল না। এর মানে হচ্ছে আমরা যখন স্লাইড অপশন থেকে রাইট ডাইরেকশনটা দিব, তার মানে হচ্ছে আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা রাইট সাইড থেকে আসবে, যে দেখেন রাইট সাইড থেকে আসতেছে। আর আমি যদি এখান থেকে এটাতে ডাউন করে দেই তাহলে আমরা যখন এখানে আসবো দেখেন উপর থেকে নিচের দিকে ডাউন হবে। অথবা আমরা যদি এখান থেকে এটাকে আপ করে দেই তাহলে আর কি নিচে থেকে উপরের দিকে শো করবে, যে দেখেন নিচে থেকে উপরের দিকে আসবে। এই যে যখন এটা স্লাইড হবে তখন দেখবেন এই যে নিচে থেকে উপরের দিকে আসতেছে। তো এটার কাজ হচ্ছে এইটা। তো স্লাইডারের অপশন আমরা দেখলাম, নেভিগেশন কি, অটোপ্লে কি, পজ অন হভার কি, পজ ইন্টারাকশন কি, অটোপ্লে স্পিড কাকে বললে, ইনফাইনাইট লুপ কি, ট্রানজিশন কি, ট্রানজিশন স্পিড কি, কন্টেন্ট অ্যানিমেশন কি। ওকে, তো এখন আমরা স্টাইলিং অপশনটাতে চলে যাই। এই যে কন্টেন্ট উইথ, তো এটা হচ্ছে আমাদের পুরো সেকশন বা পুরো স্লাইড। তো এই স্লাইডের মধ্যে আমাদের কিন্তু একটা কন্টেন্ট রয়েছে, তো এই কন্টেন্টের উইথ কতটুকু হবে। তো বাই ডিফল্ট আমাদের 66% দেওয়া আছে। আমরা যদি 100% করি দেখেন আমাদের এটা কিন্তু বেড়ে 100% হয়ে গেছে। অথবা আমরা যদি কমাতে চাই এটা কিন্তু আমরা আরও চাইলে কমাতে পারবো। সাপোজ এখানে আমি 40 পিক্সেল বা 40% দিলাম, দেখেন এটা কিন্তু আমাদের যে পুরো ডিভাইস বা পুরো উইথ রয়েছে সেই উইথের 40% কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, তারপর আমরা এখানে চাইলে কিন্তু প্যাডিংও ইউজ করতে পারবো। সাপোজ ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 90, তো এই যে এটার আশেপাশে যেই স্পেসগুলো রয়েছে বা প্যাডিংগুলো রয়েছে সেটা কিন্তু 90 পিক্সেল হয়ে গেছে। সাপোজ ধরেন আমি এখানে টপে দিলাম হচ্ছে 110, তো উপর থেকে কিন্তু নিচের দিকে 110 একটা ভিতর থেকে প্যাডিং আমাদের সামনে শো করানো হচ্ছে। ওকে, সো চাইলে কিন্তু আপনারা প্যাডিং অপশনটাও ইউজ করতে পারেন। তো এখন দেখেন হরিজন্টাল পজিশন, এটা মানে কি বাই ডিফল্ট সেন্টার দেওয়া আছে। আমি যদি এখানে লেফট করি তাহলে এটা কিন্তু লেফটে চলে যাবে, আমি যদি সেন্টার করি সেন্টারে চলে যাবে, আমি যদি রাইটে করি তাহলে কিন্তু রাইটে চলে যাবে। তো আমি বাই ডিফল্ট সেন্টার অবস্থায় আছে, সেন্টারই থাকুক। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, তো আমরা যদি টপে দিই তাহলে এটা আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেটা উপর থেকে শো করবে। আমরা যদি মিডলে দিই তাহলে এটা মিডল থেকে শো করবে, এবং আমরা যদি এখানে বাটনে দিই তাহলে এটা একদম নিচের দিকে শো করবে। ওকে, তো এই বাই ডিফল্ট এটা মিডল অবস্থায় ছিল, তো মিডল অবস্থায় থাকুক। টেক্সট অ্যালাইন, তো আমরা তো দেখলাম ভার্টিক্যাল পজিশন কিভাবে সেট আপ করতে হয়, ভার্টিক্যাল হরিজন্টাল পজিশন কিভাবে সেট আপ করতে হয়। তো আমরা যেই পজিশনই সেট আপ করি না কেন আমাদের যে মেইন কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা কিন্তু অ্যালাইনমেন্ট মিডল অবস্থায় আছে। তো আমরা যদি চাই যে টেক্সটের অ্যালাইনটাকেও আমরা চেঞ্জ করবো, আমরা কিন্তু সেটাও করতে পারবো। সাপোজ ধরেন আমি এখান থেকে লেফটে দিলাম, দেখেন আমাদের যে টোটাল টেক্সটটা ছিল সেটা কিন্তু বাম পাশ থেকে শো করতেছে। ওকে, সো টেক্সট কিন্তু লেফট হয়ে গেছে। এখন আমরা যদি টেক্সট লেফট দেই দেখেন এটা কিন্তু কত সুন্দর একটা লেআউট তৈরি করতেছে। ওকে, আবার আমরা যদি রাইটে দেই এবং এটা যদি আমরা রাইটে দিই দেখেন এটাও কিন্তু কত সুন্দর একটা ডিজাইন তৈরি করতেছে। তো এটাও লেফটে থাকুক, সমস্যা নাই, এবং আমরা এখান থেকে এটাকেও লেফটে করে দিই। ওকে, সো সবগুলোই লেফটে থাকুক। তো এখান থেকে চাইলে আপনি টেক্সটের জন্য শ্যাডো ক্রিয়েট করতে পারবেন, ব্লার, হরিজন্টাল, ভার্টিক্যাল, ব্লারের কালার এটা কতটুকু হবে আপনারা কিন্তু এই সম্পর্কে সবাই অবগত আছেন। তো টাইটেলের স্পেসিং মানে টাইটেল থেকে আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেইটা কন্টেন্টের যে স্পেসিংটা রয়েছে সেটা কত পিক্সেল হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, এখান থেকে কালার দিতে পারবো, এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে সেই টাইটেলের জন্য যেই কি বলে কন্টেন্ট রয়েছে বা টাইপোগ্রাফি রয়েছে সেই স্টাইলিংগুলো কিন্তু আমরা এখান থেকে ইজিলি করতে পারবো। তো আমি একটা দিলাম, কি বলে টাইপোগ্রাফি দিলাম 50 পিক্সেল। ওকে, এটার নাম হচ্ছে ইবি গ্র্যান্টেড। ওকে, তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে ওয়েট, ট্রান্সফর্ম স্টাইল, লাইন হাইট, লেটার স্পেসিং এগুলো কিন্তু করতে পারবেন। এগুলো কিন্তু আর নতুন করে এক্সপ্লেনেশন করবো না। তো এখানে আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশন থেকে আমাদের যে বাটনটা রয়েছে সেই বাটনের পর্যন্ত কতটুকু স্পেস হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করে রাখতে পারবেন। সাপোজ আমি এখানে 30 করলাম, টেক্সটের কালার হবে হচ্ছে সাদা, এবং টাইপোগ্রাফি আমি এখানে সাপোজ দিলাম হচ্ছে কোনটা দেওয়া যায়, ল্যাটো। ওকে,
ল্যাটো দিলাম, দেখেন এটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে এবং এটার সাইজ দিলাম আমি 16 পিক্সেল, ওকে, বা 17 পিক্সেল। দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে। এখন আমাদের বাটনের কাজ করতে হবে। সাপোজ বাটনের সাইজ হচ্ছে এক্সট্রা স্মল অথবা মিডিয়াম, মিডিয়াম দিলে আরেকটু বাড়বে বা লার্জ দিলে আরেকটু বড় হবে, আমি মিডিয়াম দিয়ে রাখলাম। বর্ডার উইথ, আমরা বর্ডার উইথ দিব হচ্ছে 0, আমাদের বর্ডার লাগবে না। আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব হচ্ছে কালো, সাপোজ আমি একটা কালো অথবা সাদা করে দিলাম আমি, ওকে, সাদা। এবং আমাদের যে টেক্সট কালার সেই কালারটা হবে হচ্ছে এইটা বা কালো, ওকে। সো দেখেন কত সুন্দর একটা স্লাইডার বা সুন্দর একটা ইফেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি নেভিগেশনে যাই, এই যে নেভিগেশন পজিশন ইনসাইড দেওয়া আছে, আমরা যদি আউটসাইডে দিই তাহলে কিন্তু আমাদের আউটসাইডে চলে যাবে, বাট এই ক্ষেত্রে আউটসাইডটা আমি প্রেফার করি না, আমি ইনসাইডেই থাকবো। এখান থেকে কিন্তু আমরা সাইজ ডিফাইন করতে পারবো, সাপোজ 22 পিক্সেল, কালার হচ্ছে সাদা। এবং এই যে সেম ওয়েতে পেজিনেশন, এই যে এটা হচ্ছে ডট, এটার ক্ষেত্রে আমাদের পজিশনটা হবে ইনসাইড, আউটসাইড দিলে কিন্তু নিচ বরাবর শো করবে, ওকে। তো আমি এখানে ইনসাইড দিলাম, সাইজ এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। এবং আমাদের কালার কি হবে, সাপোজ কালার হচ্ছে সাদা এবং অ্যাক্টিভ কালারটা হচ্ছে আমাদের লাল, এই যে দেখেন এখন কিন্তু কত সুন্দরভাবে শো করতেছে, ওকে। এখন আমরা তো এটা গ্লোবাল স্টাইল করলাম, প্রত্যেকটা কিন্তু আমাদের মিডিল বরাবর শো করতেছে। এখানে আরও আরেকটা অপশন রয়েছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাই। তো আমরা যখন কন্টেন্ট অপশনে যাব, আমরা এই প্রত্যেকটা স্লাইডারের জন্য আলাদা আলাদা স্টাইলও যদি চাই আমরা করতে পারবো, ওকে। তো এখন আমরা স্টাইল অপশনটাতে গেলে তো গ্লোবাল স্টাইল করলাম, যেটা প্রত্যেকটা স্লাইডারের জন্য সমানভাবে প্রযোজ্য। বাট আমরা চাইলে সাপোজ ধরেন এই যে মধ্যের যেই স্লাইডারটা রয়েছে, আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, এখানে কিন্তু একটা অপশন রয়েছে কাস্টম, সেট কাস্টম স্টাইল দ্যাট উইল অনলি এফেক্ট দিস স্পেসিফিক স্লাইড, মানে এই স্পেসিফিক স্লাইডের জন্য আমরা চাইলে কিন্তু কাস্টম স্টাইলও দিতে পারবো। এখন আপনি যদি চান যে শুধুমাত্র এই স্লাইডারের জন্য হরিজন্টাল পজিশনটা হবে লেফট, আমাদের ভার্টিক্যাল পজিশনটা হবে মিডল এবং অ্যালাইনটা হবে হচ্ছে লেফটে এবং কন্টেন্ট কালার হবে হচ্ছে সাদা, আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারবেন। এবং লাস্টলি আপনি যদি চান যে এটার জন্য আমাদের হরিজন্টাল পজিশন হবে রাইট, ভার্টিক্যাল পজিশন হবে মিডল এবং টেক্সট অ্যালাইন হবে রাইট এবং কন্টেন্ট কালার হবে সাদা, তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন। এখন আপনি যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করেন, দেখেন এইটা আমার যে সেকেন্ড স্লাইডারটা ছিল সেটা কিন্তু ডান সাইড থেকে আসতেছে, এইটা কিন্তু আবার বাম সাইড থেকে, মানে ডান সাইড থেকে এইটা আসতেছে, এটা আসতেছে বাম সাইড থেকে এবং এটা একটা আসতেছে মধ্যে থেকে। সো এটা আমাদের ফার্স্ট স্লাইডার ছিল, এই যে এটা মধ্য বরাবর শো করতেছে, এরপরেরটা আমাদের বাম পাশ থেকে শো করতেছে এবং এরপরেরটা আমাদের ডান পাশ থেকে শুরু করতেছে। তো যাই হোক, আমাদের চারপাশে আরেকটু প্যাডিং দেওয়ার দরকার। আমরা এখান থেকে কই, আমরা এখান থেকে একটু দিয়ে আসি 40 পিক্সেল প্যাডিং, রাইট। সো প্যাডিং আমাদের লেফটে দিতে হবে সাপোজ 120, রাইটে দিব 120। তো এখন দেখেন কত সুন্দর আমাদের যে মেইন কন্টেন্টটা ছিল সেটার ডান পাশ থেকে 120 এবং বাম পাশ থেকে কিন্তু 120 একটা প্যাডিং জেনারেট হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমরা পেয়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড, যেটা আমাদের মধ্য থেকে প্রদর্শন করতেছে। তারপরেরটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড, যেটা আমাদের একদম বাম পাশ থেকে শো করতেছে এবং এটা হচ্ছে আমাদের থার্ড স্লাইড, যেটা আমাদের রাইট সাইড থেকে শো করতেছে। এবং প্রত্যেকটা স্লাইডারের চারপাশে কিন্তু মানে ডানে এবং বামে, মানে এই কন্টেন্টের ডানে এবং বামে কিন্তু আমাদের 120 পিক্সেল করে প্যাডিং দেওয়া আছে। এখন আমরা যদি ট্যাবলেট ডিভাইসে যাই, এখন দেখেন এটা কিন্তু ভেঙে গেছে কাইন্ড অফ। সো এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রেসপন্সিভ করতে হবে, ওকে। সো এখানে আমাদের প্যাডিং দেওয়ার দরকার নাই। সো প্যাডিং আমরা সাপোজ ধরেন 20 পিক্সেল দিব, 20 পিক্সেল দিব, জাস্ট আমি একটা কনসেপ্ট বুঝাই। এবং এইখানে আমাদের যেই ট্যাবলেট ডিভাইস সেটার কিন্তু উইথটা এমনিই ছোট। সো এই উইথের মধ্যে আমরা 40 পিক্সেলকে বাড়াইয়া আমরা এখান থেকে 80 পিক্সেল বা 80% করে দিতে পারি, যাতে করে আমাদের কন্টেন্টটা খুব ভালোভাবে শো করে। এবং আমরা এখান থেকে যেই লেফট রাইটের ছিল, যেটা আমাদের যেই অ্যারোটার সাথে একদম মিশে আছে, সেই জন্য আমরা এখান থেকে 60 অথবা আমরা রাইট এখান থেকে 60 করে দিতে পারি, যাতে করে আমাদের কন্টেন্টটা খুব সুন্দরভাবে শো করে। সেম অ্যাজ বিফোর, আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, আমাদের কিন্তু এটা সাপোজ ধরেন আমি এখান থেকে করে দিলাম হচ্ছে 95% এবং এখান থেকে লেফট রাইটে দিলাম আমি হচ্ছে 20। বাট এখানে আমাদের একটু সাইজ কমাতে হবে। সাপোজ আমি টাইটেলে গেলাম, সো এখন টাইটেলের যে সাইজটা ছিল সেই সাইজটা কমায় আমাকে 30 পিক্সেল আনতে হবে। এই যে জাস্ট আমি একটা বেসিক এক্সাম্পল দিলাম যে কীভাবে রেসপন্সিভ করা হয়, যদিও এটা রেসপন্সিভের পুরো কোনো ক্লাস না। তার মানে হচ্ছে আমরা যেই টাইপোগ্রাফির মধ্যে যেই সাইজটা ইউজ করব ট্যাবলেট ডিভাইসে বা ডেস্কটপ ডিভাইসে, ইটস নট ম্যান্ডেটরি ট্যাবলেট ডিভাইসে সেই সেম সাইজটা আমাকে প্রোভাইড করতে হবে। সো ডিভাইস ওয়াইজ আমার কিন্তু সাইজ কমবে। সাপোজ এখানে দেখেন বড়, এখানে সাপোজ ধরেন আমি দিছি 50 পিক্সেল,
সো ট্যাবলেট ডিভাইসে কিন্তু আমার অবশ্যই 50 পিক্সেল কাজ নাও করতে পারে বা করবে না, রাইট? তো সেই ক্ষেত্রে আমাকে ট্যাবলেট ডিভাইসে আরেকটু কমাতে হবে, এবং মোবাইল ডিভাইসে মাস্ট বি এটা অনেক বড় আকারে শো করবে। সো মোবাইল ডিভাইসে তো আমাদের এত বড় শো করানোর কোনো দরকার নাই, ওকে? সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেই টাইটেলটার যে সাইজটা রয়েছে সেটা কিন্তু আমরা কমায় দিয়ে মোবাইল ডিভাইসের জন্য ফুল ভালোভাবে সেট আপ করে দিতে পারবো, যাতে করে মোবাইল ডিভাইসে এই স্লাইডারটা খুব ভালোভাবে শো করে, ওকে? সো এইটাই হচ্ছে কনসেপ্ট অফ রেসপন্সিভনেস। এখানে আমাদের একটা বাগ আসছে, সেটা হচ্ছে গেট ইন টাচের যে বাটনটা রয়েছে সেখানে আমাদের ভালোভাবে ইটা শো করতেছে না, কালারটা শো করতেছে না, ওকে? জাস্ট আমরা এখান থেকে কালারটা নিব না, শুধুমাত্র আমরা অ্যালাইনমেন্টটা নিব, ওকে? সো এই তো এখন আমরা যদি এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে একটা রিলোড করি, দেখেন কত প্রফেশনাল লেভেলের একটা স্লাইডার আমরা ক্রিয়েট করে ফেলছি। এখান থেকে আমরা একটা কাজ করি, স্লাইডার অপশন, এখান থেকে আমরা ফেড করে দিই, ওকে? এখন আরও সুন্দর লাগবে। ফেডের যে অপশনটা সেটা আমার কাছে খুব সব থেকে বেশি ভালো লাগে। তো জাস্ট আমরা এখানে রিলোড করব, দেখেন এই যে কত সুন্দর একটা স্লাইডার আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা কিন্তু মোবাইল ডিভাইসের জন্য কিন্তু পারফেক্টলি কাজ করবে। তো এই ছিল আমাদের স্লাইডারের অপশনটা। দেখি আমাদের ভিডিও ডিউরেশন কতটুকু হয়েছে। 25 মিনিট অলরেডি হয়ে গেছে। সো এরপরে যেই অপশনটা রয়েছে আমাদের, সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু, যেটা আমাদের এখন লাগবে না, কারণ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমাদের যে হেডিংটা রয়েছে ওয়ার্ডপ্রেস মেনু। সো যখন আমরা টেমপ্লেট ইউজ করে হেডিং ইউজ করব বা হেডিং ক্রিয়েট করব বা হেডার ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস মেনুটা দেখে নিব। তো এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10 12 15টার মতো আমাদের আরও উইজেট দেখতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা সেগুলো ওয়ান বাই ওয়ান দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।